হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে যে গানটার উপর আমরা রিয়াকশন দিতে চলছি তার নাম হচ্ছে দাড়ি কমা। মানে আমরা লেখার মাঝখানে যেরকম দিই কমা, তারপর হচ্ছে দাড়ি কমা, মানে হচ্ছে একটু থামলাম আর দাড়ি মনে হচ্ছে পুরোপুরি থেমে গেলাম। তো গানটার নাম হচ্ছে দাড়ি এবং কমা। এটা কি মনে হয় কিসের উপর হতে পারে গানটা? মানে আমাদের জীবনে যেরকম হয় মাঝে মধ্যে আমরা থেমে যাই এবং দাড়ি জীবনে দাড়ি মানে হচ্ছে পুরোপুরি শেষ, সেরকম কি কোনো ব্যাপার কিছু আবার শুরু হবে আর কি, সেরকম ব্যাপার। দাড়ি মানে যেটা বললি শেষ, ওই ভালোবাসা তো অবভিয়াসলি ভালোবাসা ছাড়া তো হতে পারে না গান। তো সেই ভালোবাসার উপরে গানটা কে গেয়েছেন? শেখ সাদি গানটা গেয়েছেন। গানটার নাম হচ্ছে দাড়ি কমা এবং যে চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে শেখ সাদির মনে হয় শেখ সাদি। হ্যাঁ, শেখ সাদির চ্যানেল থেকে আমরা নিচ্ছি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে, তারপরেই ভিডিওটা লাইক শেয়ার করে তারপরেই চলে আসবে আমাদের রিয়াকশন দেখার জন্য। তো চলো গানটা শুনি, তারপর কি আছে কথা। চলো দাড়ি কমা দেখি, কি দাড়ি কমা কি গান বলতে চাইছে দেখি। দুঃখ মনে আছে দাড়ি কমা তো হেঁটে যাচ্ছে মনে হচ্ছে। ডিও তো দরকার। এটাই শেখ সাদি। আচ্ছা, ছবি দেওয়ার। হ্যালো বল দোস্ত, ইমার্জেন্সি আমার সাথে দেখা কর। দোস্ত আজকে পসিবল না দোস্ত, আমি ফোনে সব বলতে পারতেছি না, প্লিজ আমার সাথে দেখা কর। আচ্ছা, বয়সটা বয়স কম না, খুবই কম। শেখ সাদি দেখতেও সুন্দর, স্টাইলও আছে। পায়েল, আচ্ছা পায়েল নামও আছে। হ্যালো সাদি, তুমি কই? ম্যাম আজকে একটু লেট হবে। তুমি সব সময় এরকম করো, আমার জন্য তোমার কখনোই সময় হবে না। আমি সরি, একটু বোঝার চেষ্টা করো। বাহ, সুন্দর। তাই তো মনে হচ্ছে। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবু। তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবু। কম বয়স। কত সময় বলে গেল ঘড়ির কাঁটা ধরে, অপেক্ষা বাড়াচ্ছে শুধু হাজার মুখের ভিড়ে। ভুলে যেতে পারো আমি না থাকায়, কি বা আসে যায়।
রাখি এখনো বাধা নেই ভুলে যেতে পারো আমায় আমি না থাকায় কি বা আসে যায় তোমার ভালো লাগায় আমি অপ্রিয় আমি তোমায় ভালোবাসি তবুও তোমার ভালো লাগায় আমি অপ্রিয় আমি তোমায় ভালোবাসি তবুও ওটা তঞ্জিন তিশার মতো লাগছে না কানেক্টটা? এবার দেখতে হবে বন্ধুটাকে। বললাম না ফালতু ছেলে রে ভাই, মানে ওকে দেখে প্রথমেই বলবো এরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো, তারপরে বল বাকি কথা। মানে সত্যি কিছুদিন ধরে আমরা নতুন নতুন সিঙ্গারদের গান শুনছি, অসাধারণ। বেশ সুন্দর লাগলো, সিরিয়াস বলছি, এবং গানগুলোতে ইনস্ট্রুমেন্টের ব্যবহার কম করা হচ্ছে এবং ভয়েসটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে। তো সুন্দর গলা, লিরিক্স গুলোকে সুন্দর করা হচ্ছে এবং সত্যি কথা বলতে অনেকদিন বাদে একটা সুন্দর থিম দেখলাম, যেটাতে দেখে থিমটায় হারিয়ে গেলাম কোথাও না কোথাও একটা। এবং তার সঙ্গে যে তিনজনে ছিল, তিনজনে যথেষ্ট স্মার্ট ছিল, মিথ্যে কথা কেন বলবো, বন্ধুটা স্মার্ট ছিল দেখতে, বেইমানি করলো, বাট ওভারঅল দেখতে সুন্দর ছিল। বাট ছেলেটা মেয়েটা জুইটাও বেশ ভালো লাগছিল, হ্যাঁ সিরিয়াসলি যথেষ্ট হ্যান্ডসাম একটা ছেলে, আর যে অ্যাক্ট্রেসটা ছিলেন পায়েল নাম, যথেষ্ট সুন্দর লাগছিল দেখতে, খানিকটা তঞ্জিন তিশার মতো লাগছিল মুখের ফেস খানিকটা। এবং যেটা দেখানো হলো থিমটার মধ্যে যে শেখ সাদি যেটা মানে নিজের ভালোবাসার থেকে নিজের বেশি প্রায়োরিটি দিল হচ্ছে নিজের বন্ধুকে, কিন্তু সেই বন্ধুই কি করলো না, সেই বন্ধুই বেইমানিটা করে দিল। তো এই জিনিসটা খুব বাজে জিনিস, যে প্রত্যেকটা ছেলে যেটা হয় আর কি, আমরা দেখে থাকি যে ম্যাক্সিমাম যত গল্প রয়েছে বন্ধুর, সেগুলো কিন্তু ছেলেদের উপরই বেস করে, মানে ছেলেদের মধ্যে যে একটা ভালো বন্ধুত্বের একটা বন্ডিং হতে পারে, সেটা কিন্তু কখনো দুটো মেয়ের মধ্যে কখনো হয় না। তো সেই জিনিসটা যখন ভাঙে না, তখন সেই জিনিসটা খুব খারাপ লাগে। এবং যেটা ও করলো, নিজের গার্লফ্রেন্ডকে ফেলে রেখে, মানে ডেট ছিল, ডেটে গেল না, বন্ধুকে প্রায়োরিটি দিল, সে জানেও না কি জন্য, জাস্ট বন্ধু বলে আমি প্রবলেম আছে, অত কনভিন্স করেছে, তারপরে সেটা জানতেও চাইলো না, হ্যাঁ এটা জানতেও চাইলো না, এবং কেন কি ব্যাপার বললেও না যে আমার বন্ধু ডেকেছিল বলে, বা বন্ধুকে খারাপ করলো না, কোনো কিছু করলো না। বাট তারপরেও যখন দেখতে পেলো ফাইনালি যে ওই বন্ধুটা যার কথা ভেবেও এত কিছু করলো, সেই বন্ধুটাই ওকে এত বড় বেইমানিটা করলো তার সাথে, কিছু বলার কথা না, সিরিয়াসলি অন্যরকম থিমটা একটু অন্যরকম করেছে, মানে বেশ ভালো লাগলো, অরিজিনাল থিম করেছে, বেশ ভালো লাগলো, সিরিয়াসলি অনেকদিন বাদে বেশ ভালো, গানটাও খুব সুন্দর, মানে শুনতে খুব ভালো লাগছিল, দারুণ লাগলো। আর মানে গানটা সত্যি শুনতে বেশ ভালো লাগছিল, এত এই জন্যই গানটা এত ভিউ আর কি হয়েছিল। আমরা এই প্রথম শুনলাম শেখ সাদির গান আর কি, রিকোয়েস্ট আসছিল যে দাদা দিয়ে দাও, দেখি একবার নতুন ধরনের একটু গান দেওয়া যাক, একদম, যেহেতু বালাম হাবিব এরা তো নিয়ে রয়েছে, এনারা তাসান ভাই এদের নিয়ে তো কিছু বলার নেই, ইমরান ভাই এদের নিয়ে তো কিছু বলার নেই, তো এরা নতুন, কিন্তু নতুন হলেও এরা বলবো এখন মানে আপকামিং আর কি, এরাই আর কি হয়তো বাংলাদেশের ফিউচার আর কি, ফিউচার কারেক্ট, সত্যি কথা, একদম, কারণ সুন্দর জেনারেশন দরকার হয় সেই জায়গাটাকে ধরার জন্য। তো তার এদের মধ্যে সেই প্রতিভাগুলো একদম রয়েছে, হ্যাঁ মানে অবভিয়াসলি রয়েছে সেই প্রতিভাগুলো। মিউজিক এত কম, মানে ভয়েসটাকে প্রায়োরিটি দিয়ে সত্যি ভালো, সুর এত সুন্দর, গানটাও এত সুন্দর, লিরিক্সটাও অসাধারণ আর কি, ওভারঅল ভালো ছিল, সুন্দর, সিরিয়াসলি বেশ ভালো লাগলো। আর তোমরা যদি আমাদের সাথে এই রিঅ্যাকশন দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজি দাও, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে ভুলো না, ভুলেও যাও না, এইভাবেই অপরন্তভাবে কমেন্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও, আমরাও ভালোবাসা তোমাদের দিয়ে যাবো। আর ফেসবুকের পেজ আর গ্রুপ দুটোই আছে আমাদের, পেজটাকে বেশি বেশি করে শেয়ার করো, শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আর কি কি আছে, ফেসবুক, টুইটার, সব জায়গায় শেয়ার করো। আর ইনস্টাগ্রামে একটু আমাদের দুজনকে ফলো করো, যদি আমরা পরিচিতি পাই আর কি, সেই জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে দেখা হবে, তখন জানো, টাটা।